গোটা বিশ্বের মানুষ আজ নজর রেখেছিল যেই খবরের দিকে, তা হচ্ছে চিন্ময় কৃষ্ণপ্রভুর আজ নিঃশর্ত জেল মুক্তি হয় কিনা এবং মামলার শুনানি পর্বে কি চলে। কিন্তু যে খবর সামনে আসছে যে মামলার শুনানি তো হয়েছে, কিন্তু জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। চিন্ময় কৃষ্ণপ্রভুকে যে কারণের জন্য আপাতত জেলেই থাকতে হচ্ছে, কিন্তু কি কারণ, কি উদ্দেশ্য, কি কারণের জন্য জামিন দেওয়া সম্ভব হলো না একজন হিন্দু সাধুকে, সেই প্রশ্ন ইতিমধ্যে করতে শুরু করে দিয়েছে গোটা বিশ্ব। আর এই মুহূর্তে সরাসরি আমি নজর রাখবো নিউজরুম থেকে সরাসরি শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সিনিয়র এডিটর আমাদের সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, দেখো কি কারণে ওখানে কোনো কারণ দরকার নেই, কারণ ওখানে কোনো আইনের শাসনটাই নেই। বাংলাদেশ এখন মগের মুলুক, গোটা দেশটা একটা মগের মুলুক এবং মৎস্যন্যায়ের মতো গোটা দেশ চলছে। কোনো রাজা নেই, একজন কাঠের পুতুলকে উপদেষ্টা প্রদান করে রেখে দেওয়া হয়েছে, দিয়ে হিন্দু নিধন যজ্ঞে অগ্নিহতি দেওয়া যাচ্ছে। হিন্দু নিধন যে যজ্ঞ চলছে, সেই যজ্ঞে একজন কাঠের পুতুল সরকার সেভাবে বাংলাদেশ চলছে। এবং যে খবরটা আসছে বাংলাদেশ থেকে, যে এই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি কি দোষ করেছেন সেটা এখনো খুঁজে পায়নি সরকার, সেটা তাদের পুলিশ খুঁজে পায়নি। তাদের চলছে কি, তাদের তদন্ত চলছে। তদন্ত যেহেতু চলছে তাই তাকে ছাড়া সম্ভব নয় এবং ওকে 42 দিন ধরে জেলে ঢুকিয়ে রেখেছে সাধুকে। সরকার জানে না দোষটা কি, সরকার তদন্তই করতে পারেনি। আর তার শাস্তি ভোগ করছে কে? হিন্দু সাধু। কেন হিন্দু সাধুকে ধরে দিয়েছে? মৌলিকভাবে যে বিষয়টা প্রথমে যেটা জানা গিয়েছিল যে ওখানে বাংলাদেশে যে কয়েকজন বেঁচে আছে, কোনো রয়ে গেছে সেরকম কিছু হিন্দু, যাদেরকে ওখানকার সংখ্যাগুরুরা কৃতদাসের মতো রাখছে, মারধর করছে, রক্তাক্ত করছে, কাটছে, জমি কেড়ে নিচ্ছে। কারণ হিন্দুদের জমিগুলো দখল করায় তাদের মূল লক্ষ্য, হিন্দুদের দোকানগুলো লক্ষ্য করা। কারণ ওখানে হিন্দুরা খুব বেশি পড়াশোনা করে, লেখাপড়া করে, ভালো চাকরি পায়, তাদের বুদ্ধি মেধার জোরে তারা কোনোভাবে জমি, চাকরি, দোকান করছে, সেই জায়গাগুলো দখল করতে হবে। সেই জন্য করছে কি, হিন্দুদের উপর চূড়ান্ত অত্যাচার করছে। যতটুকু হিন্দু আছে, যে কয়েক শতাংশ, তাদেরকে মেরে ধরে ভারতে পাঠানোর ব্যবস্থা করতে হবে, এইভাবে তাদের চলছিল। এই জায়গায় আমরা শুনবো। তবে তার আগে ওখানকার যিনি ছিলেন, চিন্ময় দাসের যিনি আইনজীবী ছিলেন, যে 11 জন আইনজীবী আজকে যাদের কাছে জামিন নামঞ্জুর করা হয়েছে, তিনি কি, সেই ব্যাপারে আমি শুনবো সুমন্ত কুমার রায়, তিনি কি বলছেন, কি হয়েছে ওখানে, ঘটনাটা কি হয়েছে সুমন্তবাবু? সুমন বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? সুমন বাবু আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলবো পিসিআরকে বলো আবার নতুন করে ওনাকে কল করো, কারণ শোনা যাচ্ছে না আওয়াজ, কোনোভাবে আওয়াজ আসছে না, আবার একবার কল করো। যাই হোক, বাংলাদেশ জুড়ে যে অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ, হিন্দু সাধু যেহেতু হিন্দু সাধু বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের হয়ে মুখ খুলেছিলেন, তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, হিন্দুদের বলেছিলেন যদি কেউ অত্যাচার করে, নির্যাতন করে, অন্তত মুখ ফুটে বলো যে মারা হয়েছে, জমি কারা হয়েছে। হিন্দু সাধুর ডাকে বহু মানুষ, বহু হিন্দু একত্রিত হয়েছিলেন, সভা করেছিলেন। চট্টগ্রামের পরপর 2টো সভা হয়েছিল। আর তা দেখে ওখানকার যারা সংখ্যাগুরু আছে, জেহাদি যারা আছে, যারা জঙ্গি আছে, তারা মনে করে বড়বার বেড়েছে হিন্দুদের তো এতবার বাড়া যাবে না, হিন্দুদেরকে এখনই শেষ করতে হবে। কেবলমাত্র হিন্দুদের রক্তাক্ত, হিন্দুদের মেরে খুন করে লুট করে জমি হবে না। হিন্দুদের যে একত্রিত করার চেষ্টা করছে, সেই সাধুকে গ্রেপ্তার করো। সেই সাধুকে ভুয়ো মামলায় গ্রেপ্তার করে নিল। সাধু চলে গেল জেলে। এবার চলতে হবে কি, এটা তো ভুয়ো মামলা হলো, কিন্তু গোটা বিশ্বের সামনে দেখাবো কি করতে হবে। তাহলে একটা আইন খেলা যাক, আইন খেলা। শুভ্রাংশু, তুমি আমাদের সঙ্গে থাকো। চিন্ময় কৃষ্ণপ্রভুর আইনজীবী সুমন বাবু তিনি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। শুভ্রাংশু, তোমার প্রশ্ন।
কোনো আইনজীবী দাঁড়াতে পারছে না। যদি কোনো আইনজীবী দাঁড়াতে যায়, কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কথা বলতে যান, আদালতে যান, তাকে মারধর শুরু হলো। সুমনবাবু, আজ মূলত এই শুনানি পর্বে ঠিক কি হলো, কি কারণের জন্য এই জামিনের আবেদন সম্পূর্ণভাবে নামঞ্জুর হলো? আপনারা জানেন যে এর আগে বিভিন্ন ওকালতনামা জটিলতা সংক্রান্তর কারণে আমাদের অ্যাডভোকেট প্রবীণ স্যারকে শুনানি করতে দেওয়া হয় না এবং কোনো আদেশ প্রদান করে নাই। আজকে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের এবং ঢাকা জজ কোর্টের প্রায় সিনিয়র 11 জন আইনজীবী আজকে শুনানিতে অংশগ্রহণ করেছিল এবং তারা তাদের সার্বিক প্রস্তুতি, আইনগত যত যে ধরনের প্রয়োজন ছিল সবকিছুর প্রস্তুতি তারা নিয়ে গিয়েছিলেন এবং তারা তাদের ওকালতনামা সাবমিট করার পর বিজ্ঞ আদালত জামিন শুনানির জন্য অনুমতি দেন। আমাদের এখানে সিনিয়র যে আইনজীবীরা তারা তাদের যে এই মামলার যে আইনের কোনো ভিত্তি নাই সেই বিষয়গুলো তারা তুলে ধরেন এবং তারা ওখানে বলেছেন যে সেই জায়গায় যে পতাকা অবমাননার কথা বলা হচ্ছে সেখানে আসলে কোনো জাতীয় পতাকা ছিল না, কারণ জাতীয় পতাকায় কখনো চাঁদ তারা খচিত থাকতে পারে না। সেটা পতাকায় যেখানে নাই জাতীয় পতাকা, সেখানে পতাকার অবমাননা এবং রাষ্ট্রদ্রোহ মামলা এখানে আসে না। তা আমাদের সিনিয়র লয়াররা সেখানে আইনগত বিষয়গুলো জোরালো ভাবে উপস্থাপন করেছেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট চিত্তে নামঞ্জুর করেছেন। আমরা মনে করি যে আমরা এখানে ন্যায় বিচার পাই নাই, আমরা হতাশ এবং আমরা মনে করি যে জামিন পাওয়ার জন্য যথেষ্ট আইনের লিগ্যাল গ্রাউন্ড এখানে ছিল। তা আমরা এখন খুব দ্রুত এখানে সার্টিফাই কপি উত্তোলন করে আমরা হাইকোর্টে যাব এবং আমরা মনে করি যে এখানে ন্যায় বিচার পাবো এবং আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সুমন বাবু, আপনারা কি এখনো আশা রাখেন? এখনো আশা রাখেন? হ্যাঁ, আমরা আশাবাদী, কিন্তু এখানে বিষয়টা আপনি তো জানেন যে সবকিছুই আইনের অনেক কিছু বিষয় তো শুধু আইনের উপরে ভিত্তি করে না, এখানে রাষ্ট্রের অনেক কিছু বিষয় আছে। রাষ্ট্রদ্রোহ মামলা, এখানে রাষ্ট্রের অনেক কিছু পলিসি বা যারা রাষ্ট্রযন্ত্র তাদের অনেক কিছু সিদ্ধান্তের বিষয় থাকে। তো সেই বিষয়গুলো তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিবে। আমরা আমাদের আইনের জায়গায় বলতে পারি যে আমরা আশাবাদী, যেহেতু এই মামলার আইনের কোনো ভিত্তি নাই এবং কোনো রাষ্ট্রদ্রোহ মামলা কোনো ব্যক্তি করতে পারে না। কোনো ব্যক্তি করতে গেলে যে আইনের যে প্রসিডিউর পদ্ধতি, সেই পদ্ধতি এখানে ফলো করা হয় নাই, অনুসরণ করা হয় নাই। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই মামলার যেহেতু আইনের কোনো ভিত্তি নাই, সেই ক্ষেত্রে জামিন না পাওয়ার কোনো কারণ নাই। আমরা একটা জামিন পাওয়ার হকদার। যেহেতু চট্টগ্রামে আপনারা জানেন যে একজন আইনজীবী সেখানে যেভাবে হোক তাকে হত্যা করা হয়েছে, সবকিছু পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিজ্ঞ আদালত হয়তো সন্তুষ্ট জামিন না মঞ্জুর করেছেন, কিন্তু আমরা মনে করি যে হাইকোর্টে আমরা জামিন পাবো। সুমন বাবু, যেখানে সরকার নিজে যেটা করছে দেশের নাগরিকদের বিরুদ্ধে, সরকার যেখানে ভুয়ো মামলা করছে, সরকার যেখানে যেটা বলছে ওখানকার হিন্দুদের কৃতদাসের মতো থাকতে হবে, যেখানে হিন্দুদের হয়ে কথা বলার জন্য একজন মানুষকে জেলে পুরে দিয়েছে, সেখানে আপনি কি করে আশা করেন? এটা আমরা একজন আইনজীবী হিসেবে আমরা আইনের ভিতরে থাকতে চাই এবং আমরা রাষ্ট্রের ভূমিকা পালন করবে। আইনজীবীরা তারা আইনগতভাবে মুভ করবে এবং যেহেতু আইনগত বিষয়ে আমরা মুভ করি, আমরা আইনগতভাবে আমরা এই মামলা লড়াই করব এবং আইনগতভাবে আমরা বলতে পারি যে আমাদের জামিন পাওয়ার হকদার। রাষ্ট্রের বিষয়টা রাষ্ট্র কি সিদ্ধান্ত নেবে সেটা রাষ্ট্রের বিষয়। তবে আমরা আশাবাদী যে আমরা এই মামলায় হাইকোর্টে উচ্চ আদালত জামিন পাবো। বাংলাদেশের একজন শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসাবে আপনি কথা বলছেন, আপনি একজন শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে কথা বলছেন যে আপনি মনে করেন যে আইনের জায়গা থেকে জয়লাভ করা যায়, কেননা আপনি আইনের কথা বলছেন। কিন্তু বাংলাদেশের যেখানে আপনি আইনের হয়ে লড়াই করবেন, কিন্তু আজকেও তো সেই ঘটনা ঘটলো, আইন তো পরাস্ত হলো। এর আগে উকিলরা মারধর খেয়েছে। আপনাদের এখানে একজন উকিল রবীন্দ্রনাথ ঘোষ, উনি তো হেনস্থার শিকার হয়ে এখন এখানে অসুস্থ হয়ে কলকাতায় হাসপাতালে যাচ্ছেন। একের পর আপনাদের খুব কঠিনভাবে কাজ করতে হচ্ছে, তবুও আপনারা আশার আলো ছাড়ছেন না। আপনারা এত আশাবাদী, আপনি কি মনে করেন হাইকোর্টেও এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না? এটা হাইকোর্টের পুনরাবৃত্তি ঘটবে কিনা সেটা তো আসলে আমরা বলতে পারবো না। এটা বিজ্ঞ আদালতের বিষয় এবং বিজ্ঞ বিচারপতি যারা এই মামলা শুনানি করবেন তারাই সিদ্ধান্ত নেওয়ারই। আমরা মূলত চেষ্টা করতে পারি, আশা রাখতে পারি, আমরা আশাবাদী যে আশা করি উচ্চ আদালতে জামিন হবে। আচ্ছা সুমনবাবু, আমাকে একটা কথা বলুন, আমি অন্য কথা আপনাকে শুনতে চাই না। আমি বুঝতে পারছি আপনারা বড় আশাবাদী মানব, শুভ নাগরিক, কিন্তু একটা কথা বলুন তো, আজকে ঠিক কি হয়েছিল? কেন উনি জামিন পেলেন না? দু কথায় বলুন।
জামিন না পাওয়ার কারণ ওনারা রাষ্ট্রপক্ষ যেটা বলেছে, যেহেতু এই মামলাটা একটি রাষ্ট্রদ্রোহী মামলা, রাষ্ট্রের অনেক কিছু সিকিউরিটি বা অনেক কিছু নির্ভর করে, পাশাপাশি যেহেতু এই মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন, যেহেতু মামলা তদন্তাধীন, রাষ্ট্রপক্ষ করেছে যে এই মামলায় আপাতত তাকে জামিন না দেওয়ার জন্য বিজ্ঞ আদালত সেটা সন্তুষ্ট চিত্তে উনি যেটা বিবেচ্য মনে করেছেন উনি সেই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা বিচারকের সিদ্ধান্তের উপরে তো আমরা এই হস্তক্ষেপ করার সিদ্ধান্ত আমাদের নাই, তবে আমরা এতটুকু বলতে পারি যে আমরা ন্যায় বিচার পাইনি। আমরা আশা করি উচ্চ আদালতে আমরা যাব, সেখানে ন্যায় বিচার পাবো। আমাদের তো আর উচ্চ আদালত ছাড়া তো আর জায়গা নাই। আপনাদের আর জায়গাটা নাই উচ্চ আদালত ছাড়া। ধন্যবাদ সুমন বাবু। কিন্তু এটা প্রচণ্ড একটা হাসির কথা হয়ে গেল। এটা হাসি, এটা নাটকের মতো কথা। কেননা তদন্ত শেষ হয়নি, সেই জন্য চিন্ময় দাসকে ছাড়া যাবে না, চিন্ময় কৃষ্ণ দাসকে ছাড়া যাবে না। তার কারণ তদন্ত রাষ্ট্রই করতে পারেনি। রাষ্ট্র একটা ভুয়ো মামলা দিয়েছে, সেই ভুয়ো মামলার তদন্ত রাষ্ট্র করেনি, সেই জন্য জামিন দেওয়া যাচ্ছে না।